এটা তুমি কি কথা কইলে ছোট বৌমা? এসব কথার মানে কি? কি হয়েছে কি তোমার? সমস্ত কথা টেরা বেকা উত্তর দিয়ে চলেছো। মা, এখন ওকে আপনি আর কিছু বলতে পারবেন না। যা বলার সব ওই বলবে। এখন তো বাড়ির কর্তি, কাকে কি বলতে হয় সব ওই ঠিক করবে। আপনাকেও মনে হচ্ছে মুখে কুলু পেটেই থাকতে হবে। ডায়না, আমি বলছিলাম কি, ডায়না, বলার ভঙ্গিটা যেমনই হোক না কেন, তুমি যা বলেছো তাতে যুক্তি আছে বলে আমি আর কিছু বলছি না। বেশ, তুমি চিন্তা করো না, আমি না হয় মিষ্টি ঠাকুরকে নিবেদন করে সবাইকে দিয়ে দেবো। বাবারে বাবা, ডাইনি বুড়ির কি রাগের চোট! এই দিদিটা আসার পর আরো তেজ বেড়েছে। সমস্যাটা ঠিক কোথায়? ডায়না আমার ওপর এত রেগে আছে কেন? কিছু তো আমায় করতেই হবে, কিন্তু কি করব? কোন পথ ধরে এগোবো? দেখলে বদ্দি, তোমাকে দেখে ডায়না কেমন মাথা গরম হয়ে গেল। ও কিছু না কাকলি, হয়তো কোনো কারণে বিরক্ত হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে। এই মাথা গরম এখন সব সময় থাকবে বদ্দি। আমি জানি তোমায় দেখেই ডাইনি বুড়ির মাথায় আগুন জ্বলে গেছে। এবার তোমার সঙ্গে লাঠালাঠি না লেগে যায়। না, এ আর চলতে দেওয়া যায় না। একেবারে ভুল পথে আমার সংসারের চাকা চলছে। একবার সেই চাকা যদি কোনো খানাখন্দে গিয়ে পড়ে, আর কি তাকে ওঠানো যাবে সেখান থেকে? না না, দেরি করা যাবে না, সব ঠিক করতে হবে। বড় বৌমার সাথে সন্ধ্যেবেলায় আমাকে কথা কইতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখো শশী, আজ এই সংসার আমার সংসার। যদি এই রকম অশান্তি তুমি আর একদিন শুরু করেছো, তাহলে আমার সংসার থেকে তুমি যাতে চলে যেতে পারো সেই ব্যবস্থা আমি করব। ভোর রাত্রিরে উঠে নিজের টিফিন আর নিজের রান্নাটা কাল থেকে করে নিও প্লিজ। আমাদের আর কষ্ট দিও না। কি আর বলি বলতে এলি, যার যেমন স্বভাব। উনি ভাবেন উনি একা ঠিক, বাকি সবাই ভুল। কি যে করি, কি করে ডায়নার সাথে সম্পর্ক ঠিক করব কিছুই তো বুঝতে পারছি না। নিশিতকে বলবো? না থাক, ওকে বললে ও এই নিয়ে চিন্তা করে কষ্ট পাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির পরিবেশটা আবার স্বাভাবিক করতে হবে। এভাবে অশান্তি চললে তো মাও কষ্ট পাবেন। সে যে কি কষ্টের বড় বৌমা, বুকের পাঁজরগুলো সব ভেঙে চড়ে যাচ্ছে জানো। তুমি সংসারের কথাই ভাবছিলে তো? আমি সে কথা বলবো বলেই তোমার কাছে এসেছি বড় বৌমা। আমার সংসারটাকে রক্ষে করো, নইলে সংসার আমার ভেসে যাবে। দেখ, মেজ বৌমা যেমনই হোক কখনো তোমার সঙ্গে থাকবো না বলেনি তো। আর ছোট বৌমা এই সংসার ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে। দেখেছো না, এর জন্যই আমি আলাদা ফ্ল্যাট কিনেছি, যাতে বড় বৌদির থেকে দূরে থাকা যায়। দেখেছো তো এসে কেমন শুরু করে দিয়েছে। এসব মানুষ তুমি হতে দিও না বড় বৌমা। এই ভাঙন তুমি আটকাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার যেন মৃত্যু হয়। আমার মৃত্যুর পরে তোমরা যে যা পারো তাই করবে। যাও মা, আমি তো এসে গেছি, আর এরকম কিচ্ছু হবে না। বাস আপনি এইভাবে বলবেন না। বলতে দাও বড় বৌমা, বলতে দাও। বলে আমার মনের জ্বালাটা জুড়োতে দাও। ও বড় বৌমা, আমার কাছে বলো না গো। আমার সংসারটা আবার আগের মতো করে দেবে। তুমি আর ছোট বৌমা আসি আগের মতো দু বোনের মতো থাকবে। বলো না, বলো না, বল। বাবারে বাবা, এই ডাইনি বুড়িটা কি শুরু করেছে? ওর দিদিকে না তো ঘরের মধ্যে একেবারে কি যেন বলে পার্টি করছে। আমাদের বাড়ির পরিবেশটাই নষ্ট করে দেবে পাজি।
মাকে বলে দেবো, মা তোমার বাড়ি থেকে বার করে দেবে, বুঝবে তখন। আগে মাকে বলবো না আগে বড়দিকে? না আগে বড়দিকেই বলি। এখন কিছুদিন আমাকে বড়দির দলে থাকতে হবে। আপনাকে আমি কথা দিলাম মা, আমি এই অবস্থা ভালো করার চেষ্টা করব। আমি ডাইনার সাথে কথা বলবো, ওর আমার উপর যে অভিমান হয়েছে তা দূর করার চেষ্টা করব। ব্যাস, তাহলে হবে। আমি জানি তুমি পারবে। সমাজের এত লোকের দুঃখ কষ্ট দূর করে সমাজে তুমি ন্যায় প্রতিষ্ঠা করছো, তুমি এটুকুনি পারবে না? ঘর সামলাতে তুমি পারবে না? তোমার সৌমশাই তো জানো তোমায় কেমন ভরসা করেন, উনি তো তোমার ভরসাতেই আছে। এই বয়সে এসব সহা যায় বলো তো? এই পরিবেশ কারোর ভালো লাগছে না, সবাই ভয় ভয় আছে। এই বুঝি কোনো অঘটন ঘটে গেল, এই বুঝি কেউ কিছু বলে ফেললো, কেউ চলে গেল বাড়ি থেকে। এই খেলো, মা তো এখানে। কি কথা হচ্ছে বদ্দির সাথে? মা এইভাবে ভাববেন না, কিচ্ছু হবে না। এই সবই কিছু দিনের সমস্যা, কখন মিটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর তাছাড়া আপনি তো আমাদের সবার মাথার উপর আছেন, আমাদের সবাইকে শাসন করতে। সে আছে, কিন্তু তোমাদের শাউরিও তো বুড়ো হয়েছে। ছোট বৌমাকে কিছু বলে যদি দাদু ভাইকে নিয়ে বেরিয়ে যায়, মনটা এখন নরম হয়ে গেছে জানলে। দাদু ভাই দিদি ভাইকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এ তো আমি কবেই বলেছি, মা এত বুড়ি হয়ে গেছে যে ডাইনি বুড়িটা যা পাচ্ছে তাই করছে। না মা, আপনার এতটা বয়সে হয়নি যে আপনি আমাদের শাসন করতে পারবেন না। মায়েদের বয়স কি বাড়ে বলুন তো? মায়েদের কাছে তো সন্তানরা সবসময় ছোট থাকে। সে মন্দ বলনি, এই বয়স বেড়ে না ধৈর্য খুব বেড়ে গেছে জানলে। দেখি কদিনে অশান্তি সইতে পারি, শান্ত হয়ে সব সামলাতে পারি কিনা দেখি। আপনার মাথা তো গরম হওয়ার জন্য রেডি থাকে মা, কি করে শান্ত হয়ে থাকবেন? এক্ষুনি মায়ের মাথা গরম করাতে হবে। মাকে নিয়ে যাই ডাইনি বুড়ির ঘরে, একবার গেলেই হবে। কিন্তু আমার মাথাটা তো শান্ত নয়, গরম মাথা, তাই বোধহয় থামাতে পারিনি। তুমি পারবে, দেখো আমি বলছি তুমি পারবে। মা, এরকম কিছু নেই যেটা আপনি করতে পারেন না। আমি আর পতি তো আপনার ছেলে, আপনি যা বলবেন আমরা তাই করব। তুমি নিঘাতে আড়ি পাচ্ছিলে মেজ বৌমা? না মা, আপনি তো জানেন আমি কখনো আড়ি পাতি না। ওই মাঝে মাঝে কথাগুলো আপনি আপনি আমার কানের মধ্যে ঢুকে যায়। তবে এটা তুমি ঠিক বলেছো কাকুলি, মা পথ না দেখালে আমরা চলতেই পারবো না। তাহলে মা আপনিও যান না বদ্দির সাথে। বদ্দি যখন ডায়নাকে বোঝাবে আপনি পাশে থাকবেন, ভালো হবে। আমি? হ্যাঁ মা, চলুন না, আপনি থাকলে আমার কথা বলতেও সুবিধা হবে। হ্যাঁ মা, এক্ষুনি যান না, ভালো কাজে দেরি কেন বলুন? এখনই? তার ঘরে তার দিদি আছে কি নেই কে জানে। আছে তো, মানে না নেই, মানে এখন তো নেই তো, এখন যান। মৌলুদা কি বলছো, স্পষ্ট করে বলো দেখিনি, আছে না নেই? আমি কি করে জানবো মা? আমি কি আড়ি পাতি বলুন? চলো তাহলে বলি আস, দেরি করলে জল বাড়বে, তখন আর বাদ দিয়ে কোনো কাজ হবে না। এসো। আজ ডাইনি বুড়ি বুঝবে মজা। আমারও নাম কাকুলি, তোমার সব মজা কি করে কিরকিরে করে দিতে হয় আমি জানি। कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। ला 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 ला, zu 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 zu, bile ise। আজ খুব মজা হচ্ছে তাই না? ও ইয়েস, আসলে এরকম মজা অনেকদিন করা হয়নি তো। তোমার বোন এখন অন্যরকম হয়ে গেছে, তাই কোনো মজাই তার ভালো লাগে না।